শুধুমাত্র কাজের কৌশলই কিন্তু অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। আর সেটির প্রমাণ হচ্ছে যে রিসেন্টলি আপনারা জানেন যে একটি সিপিইউর উপরে একটি কম্পিটিশন হয়ে গেল চায়নাতে। তো সেখানে শুধুমাত্র টেকনিকটি ব্যতিক্রম হওয়ার কারণে কিন্তু সময়ের বিশাল একটি ব্যবধান আমরা লক্ষ্য করেছি। আর দেখুন, যে কাজটি আমি আপনি করছি সেই কাজটি হয়তো আরও একজনকে দিলে ঠিক একইভাবে সে করে দিতে পারবে, বাট সময় হয়তো কম বেশি লাগতে পারে। তো যখন একটি বিষয় নিয়ে সময়কে বেঁধে দেওয়া হয় যে কে কত দ্রুত করতে পারবে, তখন কিন্তু সেই সময়ে সফলতা নিয়ে আসা খুব চ্যালেঞ্জিং বিষয়। আরেকটি বিষয় দেখুন, এখানে ডিসি রিডিংটি দেখেই মনে হচ্ছে যে এটি সিপিইউ থেকে ডেড হয়ে আছে। আর এটি হচ্ছে পোকো X3 Pro, একটি ডেড ফোন। আর এ ধরনের ফোনগুলো এখন ইনটেক খুবই কম পাওয়া যায়, বেশিরভাগই রিভল করা। তো এই ফোনটি আমি সৌভাগ্যক্রমে ইনটেক পেয়েছি। তো যা হোক, এই ফোনটি একজন টেকনিশিয়ান দিয়েছে, উপরের কপারের পেপারটি খোলা হয়েছে, বাট সিপিইউতে কোনো কাজ করা হয়নি। তা আমি বলি যে এই ফোনগুলো একেবারে ইনটেক অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন, কোনো কপার খোলারও দরকার নেই, তাহলে ফোনটি আরও ভালোভাবে সার্ভিস পাবেন আশা করি। কারণ হচ্ছে উপরে যে পেপারটি থাকে সেটি থাকলে টেম্পারেচারটি আসলে একটু নিয়ন্ত্রণে থাকে, সিপিইউটি কুল থাকে। অনেক সময় দেখা যায় যে উপরের টিনগুলো বা পেপারগুলো এগুলো কেটে ফেলার কারণে সিপিইউর হিটিং ইস্যুটি দেখা দিতে পারে। তো যা হোক, আমি এই সিপিইউটি রিবলিং করব এবং র্যাম সিপিইউ রিমুভ করে রিবলিং করে ইনস্টল করে ডেড ইস্যুটি সলভ করার চেষ্টা করব। পাশাপাশি কিছু কথা বলবো সিপিইউ নিয়ে। দেখুন, শুধুমাত্র কাজের কৌশল, এই যে আমি র্যামটি রিমুভ করছি, জাস্ট এটি আমার একটি কৌশল, অনেকে আছে অন্যভাবে রিমুভ করতে পারে। তো এই যে এই কাজের কৌশলগুলো, সেগুলো দেখে দেখে আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু শিখতে পারি, এটিই হচ্ছে বাস্তব। যে মুহূর্তে সিপিইউ নিয়ে কম্পিটিশন হলো চায়নাতে, জাস্ট সিপিইউর কাজটি করার আগ মুহূর্ত পর্যন্ত কেউ কিন্তু চিন্তা করেনি যে এই কৌশলে সে কাজটি করবে। কারণ সে যখন ট্রায়াল দিচ্ছিল বা প্র্যাকটিসের জন্য একটি মাদারবোর্ডে কাজ করছিল, সেই সময়েও কিন্তু অন্য একটি মেথডে সে কাজ করেছে। সে বুঝায়নি যে আসলে সে কোন মেথডে কাজ করবে, এটি হচ্ছে তার টেকনিক। কারণ হচ্ছে যে সে যে কৌশলে কাজটি করবে সেই কৌশলটি আসলে এখনো পর্যন্ত ওখানে কেউ অ্যাপ্লাই করেনি। তো যে যে কৌশলেই করুক না কেন, তার কাছে যেটি সহজ মনে হবে সেটি কিন্তু সে অ্যাপ্লাই করবে, এটি কিন্তু স্বাভাবিক। তবে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনাকে খুব দ্রুত সময়ের মধ্যে কাজটি করতে হবে এবং সাকসেসফুলি করতে হবে সেভ মেথডে। তো এই জায়গাগুলোতে খুবই চিন্তার বিষয় যে আপনি হয়তো দ্রুত কাজটি সম্পূর্ণ করতে পারবেন, বাট সাকসেসফুল হলেন না, তাহলেও কিন্তু হবে না। আবার একটি কাজ আপনি সাকসেসফুল হলেন কিন্তু সময় খুব বেশি নিলেন, তাহলেই কিন্তু আপনি সেখানে সাকসেসফুলি কাজটি করতে পারবেন না। তো যাই হোক, এই যে টেকনিকগুলো আমরা সিপিইউ রিমুভ করি, রিবল করি, এই টোটাল কাজটি কিন্তু একটি কৌশলের ব্যাপার। আর যে কৌশল অবলম্বন করে সে দেখিয়ে দিয়েছে যে 3 মিনিট 50 সেকেন্ডে একটি অ্যাপেলের সিপিইউ রিবল করে দেখিয়েছে। তো আসলে বিষয়টি হচ্ছে, এই কৌশলটি দেখার পর অনেকেই কিন্তু এই কৌশলে কাজ করবে বা ট্রাই করবে যে আসলে কি সেটা সেভ ওয়েতে করা সম্ভব কিনা। তো আমরা যে কাজটি করি আমাদের প্র্যাকটিক্যালি, যখন আমরা কাজের টেবিলে কাজ করি বা কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য কাজ করি, তখন কিন্তু আমাদের এই তাড়াহুড়া করে অল্প সময়ে কাজ করার কোনো সিদ্ধান্ত বা এরকম কোনো প্রেশার আমাদের থাকে না। আমাদের চেষ্টা করতে হয় যে কাজটি যেন সাকসেসফুল হয়, এটি হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে আমাদের কাজটি যেন সুন্দর হয়, লং লাস্টিং করে, কোনো যেন প্রবলেম না করে, এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আমরা কিন্তু কাজ করে থাকি। সেক্ষেত্রে আমাদের সময় যদি বেশিও লাগে, আমরা কিন্তু সেই কাজটি সেভাবে করতে থাকি। এখন দেখুন, যদি কম্পিটিশন জিতার জন্য কেউ কাজ করতে চায়, তাহলে তার প্র্যাকটিসটা অন্যরকম হবে। প্রথম হচ্ছে যে ফোনটি রান করতে হবে এবং কি সে অল্প সময়ের ভেতরে কিভাবে কাজটি করতে পারে, যত চালুভাবে কাজ করতে পারে, হ্যান্ড স্কিল যত মানে ভালো হবে, সে তত হয়তো দ্রুত সেই কাজটি নির্ভুলভাবে করতে পারবে। তো এই বিষয়ের উপরে তারা আলাদাভাবে প্র্যাকটিস করে এবং কি একটি লম্বা সময় দেয়। সেই সময়ের উপরে চর্চা করতে করতে দেখা যায় যে সেখানে একটি ভালো পজিশনে তারা যেতে পারে। তো এটি হচ্ছে ভিন্ন বিষয়। আমরা যেহেতু কাজ করি, আমাদের মূলত কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য আমাদের কাজ করতে হয়। আমাদের দেখা যায় যে কাজের কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু কিন্তু মেনটেন করে কাজ করতে হয়। তবে আমরা বিভিন্ন কৌশল
তাদের কাছ থেকে যারা এই ট্রেনিংগুলো করে তারপর এখানে পার্টিসিপেট করছেন, বিভিন্নভাবে কৌশলগুলো শেয়ার করছেন, এগুলো কিন্তু আমাদের জন্য অনেক হেল্পফুল। এখান থেকে শিখার অনেক কিছু আছে। তারা যে ধরনের কৌশলগুলো বিভিন্নভাবে তারা দেখানোর চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে। তো এই জায়গা থেকে আমাদের শিখার অনেক কিছু আছে। এটি হচ্ছে বড় বিষয়। আপনি অ্যা ছোট্ট একটি বিষয় যদি তার কাছ থেকে শিখেন, সেটিই কিন্তু আপনার জন্য অনেক অ্যা ভালো কিছু বয়ে আনতে পারে। তো আমি চেষ্টা করি সবসময় শেখার জন্য। বিভিন্ন যারা এই কাজগুলো করেন তাদের অনেক ভিডিও আমার সামনে আসে, আমি দেখি, অনেক কৌশল কিন্তু এপ্লাই করে আমি ট্রাই করি। তো আমি যে সিপিইউর কাজগুলো করি, আমার শুরুর দিকে ভিডিওগুলো আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে আমি বিভিন্ন টেকনিক, বিভিন্ন ওয়েতে, বিভিন্নভাবে কিন্তু আমি ট্রাই করেছি। আমি সিপিইউ রিভলভ করার টেকনিক, সিপিইউর পাশে কেটে কিভাবে কাজ করা যায়, রিভলিং কিভাবে করা যায় এবং কিভাবে সুন্দরভাবে করা যায়, সেই কাজগুলো নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপর কিন্তু একটি জায়গায় পজিশনে আমি পৌঁছে সেই জায়গায় সেই কৌশলে কাজগুলো করার চেষ্টা করি। যেটি আমার কাছে স্টেবল মনে হয়েছে যে না, এই মেথডে কাজগুলো করলে কাজগুলো যেমন সাকসেসফুলি হওয়ার চান্স অনেক বেশি থাকে, সেই সাথে কাজটিও অনেক সুন্দরভাবে করা যায়। এই সমস্ত বিষয়গুলো অনেক গবেষণা করে তারপরে কিন্তু এই কৌশলগুলো ফলো করে আমি কাজ করি। তো এই বিষয়টি আপনি ভিডিওর মাধ্যমে খুব শর্টকাটে দেখে নিচ্ছেন। আপনি খুব সহজেই বুঝতে পারছেন যে এই কৌশলটি আসলে এই যে টুলস, এই যে সবকিছু ব্যবহার করছি, এই টোটাল জিনিসটি কিন্তু খুব সহজে আপনি ভিডিওতে পেয়ে যাচ্ছেন। কিন্তু এই কৌশলগুলো আয়ত্ত করার জন্য তার যে পরিমাণ পরিশ্রম বা যে পরিমাণ সময় ব্যয় হয়েছে বা এই টেকনিককে বারবার হোঁচট খেয়ে আবার নতুন করে ট্রাই করা বা একই টাইপের ট্রাই করা। তো এই যে অধ্যবসায় যেটাকে বলি, সেটি করার যে হিস্টোরি, সেটি কিন্তু এই ভিডিওতে থাকে না। তো মূলত আমরা সাকসেসটাকেই ফলো করি। তো যারাই হোক না কেন এই ইভেন্টে, ওয়াইসিএস এর ইভেন্টে যারা প্রতিযোগিতায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, তারা কিন্তু অনেক পরিশ্রম করে এই জায়গায় এসেছে এবং কি তারাও কিন্তু দেখা যায় যে দিনের পর দিন, এবং কি একজন তো সেখানে নাকি ২-৩ মাস সেখানে থেকে তারপর সে প্র্যাকটিস করেছে এবং কি সেই টুলসগুলো, কাজগুলো কিভাবে করতে হয়, কিভাবে করবে, মানে টোটাল বিষয়টিকে আসলে এটি সিপিইউ রিবলিং করি বলেই অনেক কথা বলছি এইসব বিষয় নিয়ে। কারণ আমি ইভেন্টের ভিডিওগুলো দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু গিয়েছে আমাদের শিহাব ভাই। আর শিহাব ভাই কিন্তু অনেক ভালো কাজ করে আমাদের বাংলাদেশে অ্যাপেলের কাজগুলো, এবং কি উনি ব্যক্তিগতভাবে সবসময় উনার বিজনেস নিয়ে কাজে ব্যস্ত থাকেন। এই কাজের ব্যস্ত থাকার পাশাপাশি আসলে এই শর্ট টাইমে সিপিইউ রিবলিংয়ের প্র্যাকটিসটি কিন্তু করার সুযোগ হয় না। আমরা যারা কাজ করি অ্যাকচুয়ালি, আমরা আসলে অন্য বিষয়গুলো টাইম পাই না। তো যাই হোক, উনি আমাদের দেশের পক্ষ থেকে গিয়েছে, এটি আমাদের জন্য অনেক বড় কিছু। কারণ এর আগে কেউ যায়নি। তো উনি, আশা করব যে এরপর উনি একটি আমাদের দেশের জন্য কিছু নিয়ে আসবে। তো অ্যাপেলের কাজগুলো আমাদের বাংলাদেশে আরও অনেকেই করছেন, অনেকেই গিয়েছেন ওখানে, অনেক অ্যা বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রতিযোগিতা বা কোনো প্রতিযোগিতায় জিততে হবে, এই টার্গেটটি বড় না। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমেও কিন্তু আমরা নতুন জিনিস শিখি। তো আমাদের প্রতিনিয়ত শিখতে হবে। আর ভালো-মন্দ সব বিষয়ে থাকে। আমরা শুধু সমালোচনা করতে জানি, এই সমস্যাটি আমাদের রয়েছে। আমরা সবসময় উৎসাহ দিব। আমরা হচ্ছে কাজের বিষয়ে উৎসাহ দিব এবং কি তাদের যে চেষ্টা, সেই চেষ্টায় দেখুন, জিতলে সবাই পাশে থাকে, হেরে গেলে কিন্তু কেউ পাশে থাকে না। তো দেখুন, এই যে রিডিংটি এখন কিন্তু চেঞ্জ হয়েছে। আগে অনলি 140 ছিল, মানে 140 এর মতো ছিল। এখন কিন্তু রিডিংটি 200 র উপরে যাচ্ছে, মানে ফোনটি অন হয়ে যাবে। দেখুন এই যে অন হচ্ছে। তো যাই হোক, এই সিপিইউ রিবলিং মেন বিষয়টি হচ্ছে কৌশলগুলো, যেকোনো কাজের কৌশল সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ অনেক। আর শুধু কৌশল পাল্টে দেওয়ার কারণেই কিন্তু সব পুরো হিস্টোরিটি কিন্তু চেঞ্জ হয়ে যায়, পুরো প্রেক্ষাপটটি কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটি হচ্ছে বাস্তব, এটি প্রত্যেকটা ক্ষেত্রেই। আর সেই সাথে ধৈর্য এবং কি মেধা এবং কি সেটার যে প্রয়োগ, সেটি কিন্তু সর্বোচ্চ মাত্রায় করতে হবে। সেই স্পিরিট যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনিও এগিয়ে যেতে পারবেন এবং কি প্রত্যেকটা কাজেই কিন্তু সেভাবে আমরা সফল হতে পারবো। তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আপনার মতামত থাকলে সেটি কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।